বাহিরে ঝুম বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে যদি এক কাপ গরম গরম চা হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো। আর চাটা কিন্তু যেন তেন চা না, এটা অনেক মজাদার একটা মশলাদার চা, মালাই চা। যাই হোক, মালাই নাই, তবে মশলা আছে অনেক রকমের, আর অনেক বেশি মজাদার এই চা। আর এই চাটা খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে এই চা। আমি তো প্রায় প্রতিদিন বিকালবেলা এই চা করে খাচ্ছি। তো বিকালবেলা ছাদে গেছিলাম একটু হাঁটতে, আর প্রতিদিন বিকালবেলায় ছাদে যাওয়া হয়, তো ছাদে গেলে একটু ভালো লাগে। আর সারাদিন বাসায় বসে বসে কিন্তু একঘেয়েমি লাগে, বিকালবেলা একটু বের হলে ভালোই লাগে। আর ছাদ থেকে আকাশটাও দেখতে অনেক ভালো লাগতেছিল। আর যেহেতু বর্ষাকাল, ছাদের অবস্থা খুব একটা ভালো না, আমার মেয়ে সুন্দর পানি নিয়ে খেলাধুলা করতেছিল। তো এর মাঝেই বৃষ্টি হালকা পড়তেছিল, তো কাপড় চোপড়গুলো আমি উঠাই নিলাম। আর যেহেতু বৃষ্টি চলে আসছে, ভাবলাম যে এক কাপ চা বানাই ফেলি গরম গরম। না না, এক কাপ না, 2 কাপ চা, আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য। তো চায়ের জন্য প্রথমে পাতিলে পানি দিয়ে দিলাম, আর তার মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে মশলাগুলো তো হাতে থাকতেইছে না, এখানে লবঙ্গ, একটা হচ্ছে দারচিনি, আর একটা এলাচ। তো এগুলা পানির মধ্যে দিয়ে দিলাম, ফুটন্ত পানির মধ্যে। আর এই জিনিসগুলো দিলে কিন্তু চায়ে একটা অন্যরকম ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিলাম চায়ের মেন ইনগ্রিডিয়েন্টস, চা পাতি। তো আমি এখানে ইস্পাহানি ব্র্যান্ডের চা পাতাটা ইউজ করছি, যে বেশি ভালো লাগে, এটা স্বাদ গন্ধ একটু অন্যরকম। তো যাই হোক, চা পাতাটা একদম শেষের দিকে, আরও 1 প্যাকেট আনাইতে হবে। তো আমি এখানে ভরে ভরে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। আর এখানে মোটামুটি 2 কাপের মতো পানি নিছিলাম। পানিটা একবারে বলক চলে আসলে তারপরে কিন্তু চা পাতা দিতে হবে, এবং চা পাতা দেওয়ার পরে মোটামুটি 4-5 মিনিটের মতো জাল করে নিতে হবে। যত জাল করা হবে ততই ভালো হবে। আর আমি এখানে কনডেন্স মিল্কটাও ইউজ করছি। আমার এখানে 2 কাপের মতো জাল করে রাখা গরুর দুধ ছিল, তার সাথে আমি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক ইউজ করে দিয়েছি। আর আমি এখানে গুঁড়া দুধটাও ইউজ করব। আর এই গরুর দুধের সাথে যদি কনডেন্স মিল্ক, গুঁড়া দুধটা ইউজ করা যায়, তাহলে কিন্তু চায়ের স্বাদ, ফ্লেভার অন্যরকম চলে আসে, অনেক বেশি ভালো লাগে। একবার বাসায় ট্রাই করে দেখবেন, দেখবেন খেয়ে ফিদা হয়ে গেছেন। আর বাসার মানুষজন অনেক বেশি পছন্দ করবে। আমার হাজব্যান্ড তো আমার হাতের এই চাটা খেয়ে অনেক প্রশংসা করে, বিভিন্ন ভালো ভালো জায়গার চায়ের সাথে তুলনা করে যে এখানকার চায়ের মতো হয়েছে। যদিও এই চায়ে কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ ইউজ করাও হয়েছে, তারপরেও আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আমি আবার মিষ্টি খাইতে খুব বেশি পছন্দ করি, এত ডায়েট ফাইট আমার দ্বারা হবে না, আমি প্রচুর পরিমাণে সুইট লাভার। যারা চিনিটা কম পছন্দ করেন তারা চিনিটা টোটাল স্কিপ করে যাবেন, এমনিতে মিষ্টি লাগবে। আর সাথে দিয়েছিলাম 1 চিমটির থেকেও একটু কম লবণ। লবণটা দিলে কিন্তু এখানে মিষ্টিটা একটু ব্যালেন্স হয়। তারপরে তো দুধটা ভালো মতো বলক চলে আসার পরে জাল করে রাখা ওই চাটা দিয়ে দিলাম দুধের মধ্যে। তো চাটা দেওয়ার পরেও 3-4 মিনিটের মতো জাল করে নিতে হবে। যত বেশি জাল করা হবে তত বেশি ঘন হবে, তত বেশি মজা হবে। আমি কিন্তু চা পাতিটা জাল করার সময় 2 কাপ পানি এবং লিকুইড দুধ যখন ইউজ করেছি তখন 2 কাপ দুধ দিয়েছিলাম, টোটাল 4 কাপ। কিন্তু চা কিন্তু আমার এখানে হয়েছে 2 কাপ। তাহলে এখানে জাল করতে করতে 2 কাপ পরিমাণে চা কমায় নিয়ে আসতে হবে। যত জাল করা হবে চাটা কিন্তু খেতে ততই বেশি মজা হবে। এই চায়ের প্রথম চুমুকে মনটা ভরে যাবে, এত বেশি মজাদার হয়ে থাকে এই চা। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হয়ে যাবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে। আল্লাহ হাফেজ।